ঢাকা থেকে নরসিংদীতে এক নারী যাত্রীকে নির্জন স্থানে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে রাইড শেয়ারের মোটরসাইকেল এক চালকের বিরুদ্ধে। অভিযুক্ত চালকের নাম শাহপরান। এই ঘটনায় তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে নরসিংদী জেলা পুলিশ। পুলিশ জানায় ২৮ মে বিকেলে রাজধানীর মিরপুর ১২ নম্বর থেকে শ্যামলীর উদ্দেশ্যে রওনা দেন এক নারী যাত্রী। তিনি এক সন্তানের জননী। রাইড শেয়ারের মাধ্যমে বুক করা মোটরসাইকেলে তিনি যাত্রা শুরু করেন। তিনি নরসিংদী যাবেন এমন কথা শুনে চালক নিজে থেকেই মোটরসাইকেলে করে নরসিংদী যাওয়ার অফার দেন। মেয়েটিও চালকের দেয়া অফারে রাজি হয়ে যায়, কিন্তু চালক শাহপরান তাকে সঠিক গন্তব্যে না নিয়ে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার পাশে একটি নির্জন স্থানে নিয়ে যান। সেখানে রাত ৯:১টার দিকে চালক তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়। শুধু তাই নয়, ভুক্তভোগীর সঙ্গে থাকা নগদ অর্থ ছিনিয়ে নেন তিনি এবং তাকে হত্যার হুমকি দিয়ে বিকাশের মাধ্যমে তার স্বজনদের কাছ থেকেও অর্থ আদায় করেন শাহপরান। ঘটনার পর ভুক্তভোগী নারী 999-এ ফোন করলে পলাশ থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরদিন ২৯ মে ভুক্তভোগী নারী বাদী হয়ে শাহপরানকে প্রধান আসামি করে এবং অজ্ঞাতনামা আরও দুজনকে সহায়তাকারী হিসেবে উল্লেখ করে পলাশ থানায় একটি ধর্ষণ ও চাঁদাবাজির মামলা দায়ের করেন। এরপর থেকেই আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। অবশেষে ৩১ মে মধ্যরাতে ঢাকার কেরানীগঞ্জের তারানগর বটতলী এলাকা থেকে শাহপরানকে গ্রেপ্তার করা হয়। ১ জুন রোববার শাহপরানকে আদালতে হাজির করলে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তিনি ধর্ষণ ও অর্থ আদায়ের কথা স্বীকার করেন বলে জানান নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন। পুলিশের সংশ্লিষ্ট ইউনিটগুলো এই ঘটনায় জড়িত বাকি দুজনকে গ্রেপ্তারে কাজ করছে বলে জানানো হয়। এক্সপ্রেস নিউজ ডেস্ক।